সেই গুরুদেব বারে বারে শিষ্যের কাছে আসবে, শিষ্যকে যাচাই করে। কেন যাচাই করে? সোনাটা খাঁটি কিনা, তার জন্য আমরা কি করি? সোনাটা খাঁটি কিনা পরীক্ষা করবার জন্য কি করি? কষ্টি পাথরে যাচাই করে দেখি সোনাটা খাঁটি কিনা। তেমনি যিনি প্রকৃত গুরু হন, শিষ্যটা একদম খাঁটি হয়েছে কিনা, শিষ্য গুরুচরণে মতি রেখে ভগবানের প্রতি নামে বিশ্বাস করে ভগবানের নাম গান করছে কিনা, ওর মধ্যে কিছু অন্ধকার দূরীভূত হয়েছে কিনা, ওই ভক্তের মধ্যে ওই শিষ্যের মধ্যে কিছুটা জ্ঞান এসেছে কিনা, গুরুদেব বারে বারে যাচাই করে। কষ্টি পাথরের মতো ভক্তকে পরীক্ষা করে, শিষ্যকে পরীক্ষা করে, দেখি তুমি কতখানি ভক্ত হতে পেরেছো। হরি বল, হরি বল। কিন্তু এখন আমরা এত গুরুর কাছে যাই না। এখন ভীষণ, এখন গুরু সব হাটে বাজারে পাওয়া যায়, আর এখন মোবাইল হয়েছে গুরু, কি তাই না? এখন মোবাইল হয়েছে গুরু। আর এখন অনেক ভক্ত বেরিয়েছে, যে যে রসের ভাবের ভক্ত হইতে পেরেছে সেই সেইভাবে ভক্ত হয়েছে। হরি বল, হরি বল। কিন্তু ভক্ত হতে গেলে, ভগবানকে লাভ করতে গেলে আমাদের আগে একনিষ্ঠ হয়ে ভক্তি ভরে মনটাকে একাগ্র করে যদি আমরা ভক্তি ভরে ভগবানকে উপাসনা করতে পারি, ভগবান হয়তো কিঞ্চিত হলেও আমাদের কৃপা পরিশোধ করতে পারে। তাই হরি বল, হরি বল। কার মতো ডাকলে পরে তবে পাওয়া যায় মতো ডাকলে তবে পাওয়া যায় তারে ডাকার মতো
হরে বল হরে বল। জয় রাধে জয় রাধে। এবার এতক্ষণ আমরা কিঞ্চিত জীব শিক্ষা সাধন করেছিলাম, এবার আমরা লীলার মধ্যে প্রবেশ করব। কারণ মায়েরা লীলা কথা না হলে বলবে কি যে বলছে বুঝতে পারছে। কারণ মায়েরা গল্প বলতে গল্প শুনতে ভালোবাসে, কি তাই তো? মায়েরা গল্প বলতেও যেমন ভালোবাসে, গল্প শুনতেও ভালোবাসে। তাই গল্প বলতে বলতে যদি কিছু হরি কথা বলানো যায়, কিছু যদি তত্ত্ব কথা শোনানো যায় গল্পের আকারে, তাহলে কৃষ্ণ কথাও শোনা হয়ে যাবে, গল্পটাও শোনা হয়ে যাবে। তাই লীলার মধ্যে প্রবেশ করে যাই। লীলা কথা শুনতে শুনতে আমরা বৃন্দাবন ধামে আজকে সেই রাধা কৃষ্ণের লীলা দর্শন করব, রাধা কৃষ্ণের নাম আস্বাদন করব, কি তাই তো? হরে বল হরে বল। চল রে আমার মন ওই মধুর বৃন্দাবন, ওই যমুনার ধারে ধারে তমাল রে। হরে বল হরে বল। সবাই বৃন্দাবনে যাবেন তো? কারণ লীলা আস্বাদন করতে গেলে, রাধা কৃষ্ণের লীলা রূপ দর্শন করতে গেলে বৃন্দাবনে যেতে হবে। তবে ওই বৃন্দাবনে, কোন বৃন্দাবনে গো? যত্র তুলসী কানন তত্র বৃন্দাবনে, যেখানে হয় হরি নাম সংকীর্তন সেখানে হয় নব বৃন্দাবন। হরি বল হরি বল। আজকে এই তালাবিয়া গৌরাঙ্গ মহামিলন উৎসব নব বৃন্দাবনে পরিণত হয়েছে। এখানে অনেক ভক্তের সমাগম হয়েছে, সবাই বৃন্দাবনে এসেছে গো। কিন্তু বৃন্দাবনে গেলে রাধে রাধে বলতে হয়, রাধে রাধে। কারণ রাধা রানীর কৃপা না হলে ভগবানের কৃপা পাওয়া যায় না। কারণ সখী অনুগত বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলে হো নাহি পায় ব্রজেন্দ্র নন্দনে। তাহলে আগে সখী ভাব হতে হবে, রাধা রানীর ভাব আসতে হবে, তা না হলে বৃন্দাবনে পৌঁছবে কি করে গো? সবাই মায়েরা সবাই উলুধ্বনি করবেন, হরিধ্বনি করবেন, কারণ আমরা বৃন্দাবনে যাব। যাবেন তো? চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে দেওয়া। যমুনার ধারে ধারে তমালে দিব। চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে দিব। যমুনার ধারে ধারে তমালে দিব। চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে দিব। একবার চল রে আমার ওই না মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে দিব। যেথায় আছে সামন্ত গিরি গোবর্ধন, তমালের ধারে ধারে তমালে দেব। যেথায় আছে শ্যাম সুন্দর গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে তমালে দিব। যেথায় আছে শ্রীধাম সুরাম যত সখাগণ, যমুনার ধারে ধারে তমালে দিব। যেথায় আছে শ্রীরাম সুরাম যত সখাগণ, যমুনার ধারে ধারে তমালে দিব। ওই না মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে দিব। একবার চলে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে দিব। বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর মদন মোহন কি। আজকে
হরে বল হরে বল। এবার আমরা লীলার মধ্যে প্রবেশ করব। তবে আজকের যে লীলা আস্বাদন করব সেই লীলার নাম হলো ভক্ত কবি জয়দেব। এই জয়দেব লীলাখানি পরিবেশন করতে গিয়ে হয়তো অনেক ভুল ত্রুটি হতে পারে, আপনাদের নিজ বাড়ির কন্যা মনে করে ক্ষমা করে দেবেন। তাহলে আসুন আজকের যে লীলা আমরা আস্বাদন করব ভক্ত কবি জয়দেব। ভগত আজ থেকে প্রায় 800 বছর আগে বাংলাদেশের রাজা বল্লাল সেন যখন রাজত্ব করতেন, সেই বল্লাল সেনের পুত্র লক্ষণ সেনের রাজত্বকালে ওই লক্ষণ সেনের রাজ দরবারে একটা শিলালিপিতে 5 জন সভাকবির নাম পাওয়া গিয়েছে। সেই 5 জন সভাকবির মধ্যে জয়দেব ছিলেন প্রধান। জয়দেব ছিলেন প্রধান এবং অন্যতম। তাই আজকে আমরা যে লীলা আস্বাদন করব সেই জয়দেব, ওই জয়দেব তখনকার সমাজে রাধা কৃষ্ণের লীলা প্রচার করেছিলেন। গীত গোবিন্দ রচনা করে রাধা কৃষ্ণের অপ্রাকৃত প্রেম লীলা রস উদ্ঘাটন করিয়া সবাইকে প্রেমের বন্যায় ভাসিয়ে নিয়ে গিয়েছিল। তাই আজকের আলেখ্য বিষয় ভক্ত কবি জয়দেব। তাই আগে ওই ভক্ত কবি জয়দেব কোথায় জন্মগ্রহণ করেছিল সেটা আগে জেনে নেব। ওই বীরভূম জেলার অন্তর্গত দেবে পুত্র জয়দেব যার নাম, দেবের পুত্র জয়দেব ওই মাতা তাহার বাবা দেবী অতি ভক্তি মতি। আজ মাতা
করেন সদাই কৃষ্ণ পদে মতি আর কৃষ্ণ চিন্তা করে সদাই কৃষ্ণ পদে মতি। ওই যে জনমিলা জনমিলা ও সে জনমিলা ও যে ভোজ দেবে ঔরস জাত জনমিলা জনমিলা ভোজি দেবে ঔরস জাতি জনমিল জনমিল ভোজ দেবে ঔরস জাত জনমিল জনমিল ভোজ দেবে ঔরস জাত জনমিল জনমিল ভোজ দেবে ঔরস জাত জনমিল জনমিল ওস জনমিল জনমিল। বীরভূম জেলার অন্তর্গত কেন্দ্রবিল্ল গ্রাম অনেকে কেঁদুলি বলেও ডাকে গো, কারণ ওই কেঁদুলি বিখ্যাত জয়দেবের মেলা গো, তাই না? কেন্দ্রবিল্ল গ্রামে জয়দেবের মেলা হয় না? হরে বল হরে বল। তা সেই কেন্দ্রবিল্ল গ্রামে পিতার নাম হলো ভোজদেব এবং মাতা হলো বামা দেবী, আর পুত্রের নাম রেখেছিল জয়দেব। পিতা মাতার আদরের সন্তান, কিন্তু দিনে দিনে যত দিন যেতে থাকলো, ছেলে আমার 6 মাস 7 মাস এইভাবে দিন যত চলে যেতে থাকলো, যখন মাত্র বয়স হয়ে গেল 7 বছর, করে বলে 5 বছর, তখন ছেলেকে উপযুক্ত শিক্ষার জন্য আমরা কি করি গো? ছেলেকে মানুষ করবার জন্য, ছেলেকে শিক্ষা দান করবার জন্য কোনো বিদ্যালয়ে ভর্তি করে দেয়, কোনো শিক্ষাঙ্গনে ভর্তি করে দেয়। তাই পিতা ভোজদেব করলেন কি, ছেলেকে মানুষের মতো মানুষ করবার জন্য পাঠশালায় নিযুক্ত করলেন। তখনকার দিনে ছিল পাঠশালা, এখন যেমন হয়েছে বিদ্যালয়, তখন ছিল গুরুদেবের পাঠশালা, গুরুদেবের আশ্রম, ওইখানে শিক্ষা গ্রহণ করতে হতো। তাই আমার পিতা ভোজদেব জয়দেবকে পাঠশালায় নিযুক্ত করে দিলেন। কিছুদিন গত হয়ে যাওয়ায় একদিন জয়দেব সেই পাঠশালা থেকে ফিরে আসছে, বাড়ির থেকে আসছে, ঠিক বাড়ি থেকে কিছুটা পথ বাকি রয়েছে। এমন সময় এক মধুর হরিনাম শুনতে পেল। কেমন ভাবে গাইছে গো, আহা কি সুন্দর মধুর নাম। ওই মধুর ধ্বনি শ্রবণ করে ধীরে ধীরে বাড়ির দিকে আসছে। আর এদিকে পিতা ভোজদেব তিনি ছিলেন নিষ্ঠা ব্রাহ্মণ, সাত্বিক ব্রাহ্মণ। প্রতিদিন ভগবানের সেবা পূজা না দিয়ে জল গ্রহণ পর্যন্ত করতেন। আজকেও স্নান তর্পণাদি সমর্পণ করে, ফুল তুলসী চয়ন করে, তাদের বাড়ির ইষ্ট দেবতা রাধা মাধবের মন্দিরে গিয়ে সেই মন্দিরে 3টি তালি দিয়ে দ্বার উন্মোচন করে মন্দিরে প্রবেশ করে ভগবানের সেবা পূজায় নিযুক্ত হলেন এবং ভগবানের সেবা পূজা দিচ্ছে আর মধুর ভাবে নাম গাইছে। তুমি কত গিরিধারে তুমি আড়ালে
নয়নের ঝরে হবে দর্শন প্রভু দেখা দাও। তবে কি প্রভু এই জন্মে তোমার সঙ্গে কি আমার দেখা হবে না প্রভু? সবাই তোমায় বলে তুমি নাকি কৃপাময়, তুমি নাকি দয়াময়। দয়া করো প্রভু, দয়া করো। শুধু একটিবার দেখা দাও, দেখা দাও, দেখা দাও। প্রভু ওই নীল যমুনার তীরে তুমি নাকি এখনো বাঁশি বাজাও। তবে প্রভু গো, কেন কেন ওই বংশীধ্বনি আমি শুনতে পাই না? বলো না প্রভু, তুমি কি সত্যি আছো? দয়াময় দেখা দাও, দেখা দাও, দেখা দাও। নীল যমুনার তীরে বাজাতে বাঁশি, বাঁশি শুনে মজে ব্রজনারী। নীল যমুনার তীরে আজ বাজাতে বাঁশি,
রলো তুমি প্রাণ ভরে ভগবানের নাম গাইছি আর বাবার কণ্ঠে ওই মধুর ধ্বনি শ্রবণ করে জয়দেব আবার ধীরে ধীরে ওই মন্দিরে প্রবেশ করল। আর এদিকে ভজদেব ওই ভগবানের সেবা পূজা সমাপন করে গীতা পাঠ করতে শুরু করল। এখন গীতা পাঠ করছে গো শ্রীমদ ভাগবত গীতা আর রাজবিদ্যা গুচ্ছ যোগে নবম অধ্যায় পাঠ করছে। যে জন পর্যপাশতে संगीताभिजुक्तना जिक्तना जगस्क्यमा पाठ करते करते नयन बारी बरिशान करছে আর পাঠ করতে পারছে দু নয়নে এমনই অশ্রু বিগলিত হচ্ছে যে গীতা পাঠ আর করতে পারছে না। আর এদিকে পাশে যে ছোট্ট জয়দেব বসেছিল সে বলছে বাবা বাবা ও বাবা তুমি এইভাবে কাঁদছো কেন? বাবা তুমি এইভাবে কাঁদছো কেন বলো না। ওরে জয়দেব আমি কাঁদছি কেন জানি তুই বুঝবি না, তুই তো খুবই ছোট, তুই বুঝবি না বাবা আমি কেন কাঁদছি, তুই বুঝবি না। বলছি বাবা ও বাবা আচ্ছা তুমি এইভাবে কাঁদছো আমি কি স্থির থাকতে পারি? বলো না তুমি কেন কাঁদছো বলো না। ওরে আমি কেন কাঁদছি তুই কি বুঝতে পারবি না? বললে আমি কেন বুঝতে পারবো না? বলো না বলো। বলছে এই যে এই গীতার যে শ্লোকটি আমি এখন পাঠ করছিলাম জানিস জানিস এর অর্থগুলো কি? বলছে বাবা কি এমন অর্থ রয়েছে, কি এমন মানে রয়েছে যে তুমি এই শ্লোকটি পাঠ করতে করতে এইভাবে কান্নাকাটি করছো? ওরে শুনবি কেন আমি কাঁদছি? বলছি অনন্যা समस्त चिंता परित्याग करे जे जन पर्यपाशते जय जन पर्यपाशते कोनो भक्त यदि एक मन हये भक्ति भरे आमार उपासना करे ते संगीताभिजुक्तानां जगस्केम ताहार जा किछु प्रयोजन সেই ভক্তকে চাইতে হয় না গো, সেই ভক্তকে চাইতে হয় না যে এটা দাও ওটা দাও বা গাড়ি দাও বাড়ি দাও, কিছু চাইতে হয় না। যদি সে ডাকার মতো ডাকতে পারে,
যদি সেই ভক্ত ভক্তি ভরে এক মন হয়ে একাগ্র চিত্তে ভক্তি ভরে ভগবানকে ভালোবেসে ডাকতে পারি, তবে সেই ভক্তের ডাক যে আমি শুনতে পাই, সেই ভক্তের কাছে আমি ঋণী হয়ে যাই। আর সেই ঋণ শোধ করবার জন্য নিজ মস্তকে আমি ওর প্রয়োজনীয় জিনিস বহন করে নিয়ে গিয়ে ওই ভক্তের মন বাসনা পূর্ণ করে। হৃদয় গৌরানন্দে হরি বল, হরি বল, হরি বল। আচ্ছা, এটা কি বোঝা গেল? কি বলছি? অন্য সমস্ত চিন্তা পরিত্যাগ করে। আচ্ছা, আমরা কি সবসময় চিন্তা করি? চিন্তা আমরা সবসময় করি, তবে কার চিন্তা করি গো? ভগবানের চিন্তা করি? ভগবানের কথা চিন্তা করি না ভগবানের নাম করি, না ভগবানের কথা সবসময় মনে ভাবি? কার কথা চিন্তা করি? পুত্র কন্যা বিষয় বৈভব এই সব নিয়ে চিন্তা করি, কি করে ছেলেকে চাকরি পাইয়ে দেওয়া যায়, কি করে 10 বিঘা জমি 20 বিঘা করা যায়, কি করে একতলা বাড়িকে 4 তলা বাড়ি করা যায়। এই সব চিন্তা আমরা সবসময় করি গো, কি তাই না? বিষয় মদে মত্ত হয়ে সারা জনম শুধু আমার আমার করলাম। কিন্তু বলছি, শাস্ত্রে বললেন কৃষ্ণ ভজে, কৃষ্ণ কৃষ্ণ ভজে আমায় কহে ছাড়ে বিষয় ছাড়ে বিষয় অমৃত ছাড়ি দেই সংসারের কৃষ্ণ কহে মূর্খ আমি বিষয় কেন দেব, সচরণামৃত দিয়া তার বিষয় ভোলাইব, তার বিষয় কৃষ্ণ কহে আমায় ভজে মাগে বিষয় সুখ। এর অর্থ কি? আমরা কয়জন কৃষ্ণ ভজন ভজন করি গো? আমরা সদা সর্বদা শুধু বলি, ওগো ভগবান আমায় সুখ দাও, আমায় একটু শান্তি দাও, এমনই সুখ দাও, এমনই শান্তি দাও, সারা জীবন যেন আমরা ঘুমিয়ে কাটাতে পারি। কি গো, আমরা ঘুম ছাড়া আর কিছু চিনি গো? বলবেন না 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 আমি খুব কম ঘুমাই, বলবেন ভুল। আচ্ছা, সারা দিন রাত্রি 24 ঘন্টার মধ্যে একদিনের মানে 365 দিনে 1 বছর, ওই 365 দিন হিসাব করতে হবে না গো, একদিনের হিসাব করলে পাওয়া যাবে আমরা কতদিন ঘুমে কাটালাম, কত সময় ঘুমে কাটালাম। কি গো, একদিনের হিসাব করলে পাবো? 24 ঘন্টায় একদিন, ওই 24 ঘন্টার মধ্যে আমরা কত সময় ঘুমে কাটাই? সন্ধ্যে 7টা থেকে সকাল 10টা হয়ে যায় ঘুম ভাঙে, তাই না? বা সন্ধ্যে 7টা থেকে পরদিন 7টা, কত হলো? 12 ঘন্টা। তাহলে দিন একদিনে 12 ঘন্টা ঘুমালাম। হরি বল, 12 ঘন্টা নয়, আবার দুপুরবেলা যে ঘুমটা হয় ওটা কোথায় যাবে? হরি বল, হরি বল। যারা ঘুমায় না ঠিক আছে, যারা ঘুমায় তারা কত সময় ঘুমায়? আবার দেখা গেল 2 ঘন্টা ঘুমিয়ে নিল, তাহলে ওই 12 ঘন্টা আরো 2 ঘন্টা, কত হলো? 14 ঘন্টা ঘুমালাম। তাহলে বাকি থাকলো কয় ঘন্টা? 10 ঘন্টা।
এই 10 ঘন্টায় কতবার আমরা ভগবানকে ডেকেছি, একবারও ডাকার সময় পাই না। কারণ এতটাই কর্মে ব্যস্ত, সেই যেই সকালটা হয়েছে অমনি দাঁতটা মেজে কোন রকমে খেয়ে দিয়ে চললাম যে যাহার কাজে। মায়েরা গেল রান্না করতে, ছেলেরা গেল বিষয়ের পথে। চাষবাস কিংবা টাকা পয়সা রোজগার, তা বিষয় ছাড়া কি বলুন, সব কিছু কিন্তু টাকার পেছনে আমরা ছুটছি। শুধু টাকা ছাড়া দুনিয়াটা একদম ফাঁকা, টাকা ছাড়া একদম ফাঁকা। ওই টাকার জন্য ছুটছি আমরা, কারণ একটু সুখে থাকবো, একটু শান্তিতে থাকবো, তাই তো। এবার বলুন, ওই 14 ঘন্টা ঘুমে কাটালাম, 10 ঘন্টা সংসারে কাটালাম, তাহলে ভগবানের জন্য কত ঘন্টা সময় দিলাম? একটা ঘন্টা না হোক 5 মিনিট তো সময় দিতে পারি। কি গো, 5 মিনিটও সময় দিতে পেরেছি? কারণ হরি বলতে গেলে ভীষণ ভীষণ কষ্ট হয় গো। তাই তো বলছে, কৃষ্ণ কহে আমায় ভজে, মাগে বিষয় সুখ। যারা শুধু বলছে আমায় এটা দাও, ওটা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, যার যত আছে সে আরো চায়, আর ভগবান বলছে তোকে আরো দিচ্ছি, নে কত নিতে পারিস শুধু তোকে আমি দেব। তুই কত চাস বলতো? কি গো, আমাদের চাওয়ার কোনদিন শেষ হয়েছে? কোন দিন শেষ হবে গো, সেই দিনটার কথা বলুন। কোন দিন আমাদের চাওয়াটা শেষ হবে যে আর কিছু চাই না? কি গো, কোনদিন আমাদের বাসনা কামনা শেষ হবে না। শুধু আমরা চাইতে শিখেছি, কিন্তু দিতে শিখলাম না। দিতে শিখেছি? শিখিনি, কারণ দিতে তো জানি না আমরা। দেব কি করে, কিভাবে দিতে হবে, কিভাবে ভগবানের সেবা পূজা দিতে হবে, কিভাবে ভগবানকে সেবা দিতে হবে। সেবা গানে সে বাগানে, সে বাগানে সে বাগানে ভগবানকে সন্তুষ্ট করতে হবে। কোন বাগানে? সে বাগানে, সে বাগানে ভগবানকে সন্তুষ্ট করতে হবে। কিন্তু আমরা ওই বাগানে যাই না, সংসার বাগানে করেছি, চাষবাস করছি, বিষয় মধ্যে মত্ত হয়েছি। ওই সংসারের জ্বালায় জর্জরিত হতে হতে আমাদের জীবনটা মৌমাছির মতো পুড়ে ছাই হয়ে যায়। মৌমাছির মতো কেন না, আমাদের জীবনটাকে মৌমাছির ন্যায় তুলনা করলেন। বলবেন কেন? আচ্ছা, একটা মৌমাছি কিংবা অনেক মৌমাছি মিলে কি করে, একটা মৌচাক গঠন করে। সারা জীবন ওই মৌচাকে তারা মধু ভরে গেল, সারা জীবন কষ্ট করে একটা কিন্তু মৌচাক তারা তৈরি করেছে, এবং ওই মৌচাকে মধু কিন্তু ভরে দিয়েছে। কিন্তু যারা কষ্ট করলো, যারা মৌচাকে মধু ভরলো, ওরা কি ওই মধুগুলি ধরে রাখতে পেরেছে না? মধুগুলি নিয়ে ওরা সারা জীবন কাটালো? পারলো না। এক সময় ওই শিকারী এসে ওই মৌচাকে আগুন ধরিয়ে দিয়ে মৌমাছিগুলোকে পুড়ে ছাই করে দিল। তারপর ওই মৌচাক থেকে মধুগুলি নিগড়ে নিগড়ে মধু বের করে নিল। মৌচাকে মধুগুলিকে নিগড়ে নিল গো, দিয়ে ও তো চলে গেল। ঠিক তেমনি আমাদের দশাটাও ঠিক সেইভাবে হয়েছে। সারা জীবন আমরা শুধু সংসার গড়ে তুললাম, সুখের লাগিনু এ ঘর বাঁধিনু, সুখের লাগিনু এ ঘর বাঁধিনু। কিন্তু এই সুখের ঘরে আমরা কি চিরকাল থাকতে পেরেছি? পারিনি। তাই ঠিক মৌমাছিরা যেমন পুড়ে ছাই হয়ে যায়, আমরাও ঠিক এই সংসারে সারা জনম শুধু মধু ভরে গেলাম, সারা জীবন কষ্ট করলাম, ছেলেকে মানুষ করলাম, মেয়েকে মানুষ করলাম,
কি গো, সারা জীবন কষ্টই করলাম ছেলেকে মানুষ করবার জন্য, সংসারে টাকা ভরে দিলাম, সংসারে ব্যাংক ব্যালেন্স ডবল করে দিলাম, সংসারে কোনো অভাব রাখিনি, কিন্তু ওই টাকা পয়সা যেদিন ফুরিয়ে যাবে, ওই ছেলেরা যেদিন বড় হবে, তাদের যতই থাকুক না কেন তবু বলবে, বাবা তুমি আমার জন্য কি করেছো, তুমি আমার জন্য কিচ্ছু করোনি। দেখো দেখো ওর বাবাকে দেখো, ওর বাবা ওকে একটা বড় গাড়ি কিনে দিয়েছে, ওর বাবা একটা ওকে বড় ভ্যান করে দিয়েছে। যে যেভাবে বলে, বাবা চাইবারও যেমন শেষ নাই আর বলারও শেষ নাই। কিন্তু যখন আমাদের কর্মক্ষমতা কমে যায়, যখন এই সংসারে আমরা আর কর্ম করতে পারি না, তখন শিকারী সেজে ওই ছেলেরা মধু নিগড়ে নিয়েছে এতদিন। কিন্তু কারণ এতদিন তোমাকে দিয়ে খাটিয়েছে, তোমাকে দিয়ে কষ্ট করিয়েছে, কিন্তু ওই সংসারের জ্বালায় জ্বলতে জ্বলতে মৌমাছির মতো পুড়ে ছাই হয়ে যায়। যেদিন আমাদের বার্ধক্য দশা আসে, কি গো, কথাটা ঠিক বললাম তো? ওই মৌমাছির মতো আমাদের অবস্থা, সংসারে জ্বালায় জ্বলতে জ্বলতে পুড়ে ছাই হয়ে যায় শ্মশানে ঘাটে। তাহলে এতদিন কি করলাম, কার জন্য করলাম? তাই বলছে কৃষ্ণ কহে আমায় ভজে মাগে বিষয় সুখ, আমাকে ভজনা বাদ দিয়ে শুধু বিষয় সম্পত্তি চেয়েছে, ওকে দিয়েছি, কিন্তু বলছে ওই সুখ ক্ষণিকের জন্য, ওই সুখটা ক্ষণিকের জন্য, সারা জীবনে কিন্তু নয়, ক্ষণিক, চিরস্থায়ী নয়। কিন্তু বলছি কৃষ্ণ কহে মূর্খ, আমি বিষয় কেন দেব? যারা কৃষ্ণ নামে মন দিয়েছে, যারা গুরুচরণে আশ্রয় করেছে, তারা ওই বিষয় বিষে মত্ত না থেকে কৃষ্ণ সেবার অধিকারী হয়েছে, কৃষ্ণ সেবায় দাস রূপে ওরা ভগবানের চরণে মন প্রাণ সঁপে দিয়েছে। ওরা ওই কৃষ্ণকে সোনা ভেবেছে, কৃষ্ণ সোনা ভেবেছে, ওই সোনাকে গলায় হার করেছে, হরি নামকে সার করেছে। তাই বলছে যারা এক মনে ভক্তি ভরে আমার ভজনা করে, সেই ভক্তকে আমি সৎ চরণামৃত দিয়া তার বিষয় ভোলাই। তাই যারা ভক্ত হয়েছে, যারা ভক্তি ভরে ভগবানকে আশ্রয় করেছে, তাদেরকে ভগবান ঠিক দেখা দেবে এবং দেখা পেয়েছে। হরে বল, হরে বল। তাই বলছে ওরে জয়, সেই ভক্ত আমরা কোনোদিন হতে পারবো না। বলছে কেন বাবা? তুমি তো বললে ভগবানকে কেউ যদি ভক্তি ভরে ভালোবাসে, তাহলে তো ভগবান তাকে সব দিয়ে যাবে। বলছে ওরে জয়, এই জন্য তো আমি কাঁদছি। কেন? ওই বলে বলে সেদিন আমার কবে মা হবে, কবে বা হবে, বলো সেদিন সেদিন আমার কবে বা কবে বা হবে,
সেদিন কবে বা হবে ওই যেদিন ইন্দ্রিয়ের বাসনা আমার দূরে যাবে কবে বা কবে বা কবে আমার কামনা বাসনা আমার দূরে দূরে যাবে দূরে যাবে সেদিন আমার কবে হবে আমার কামনা বাসনা বাসনা দূরে দূরে যাবে ভগবানের কাছে আমাদের প্রার্থনা করতে হবে সেই দিন কবে আসবে বলো বলো প্রভু সেদিন কবে হবে যেদিন এই পুত্র কন্যা সোনা দানা থেকে দূরে যেতে পারবো যেদিন কৃষ্ণ নামে আমাদের রতি বুঝবে কবে আমরা কৃষ্ণ নামে দেহ প্রাণ সঁপে দেব আমরা কবে তোমার দেখা পাবো বলতে পারো প্রভু বলে বলে সেদিন আবার কবে বা হবে সেদিন কবে কৃষ্ণ মতি এই কৃষ্ণ চরণে মতি রেখে ওই দাস হব বলো বলো সেদিন আমার কবে পা হবে কৃষ্ণমতি চরণে
বলো সেদিন আমার কবে কবে বলিতে পারি না বলাতে পারি জি বলিতে পারি না বলাতে পারি বলিতে পারি না বলাতে পারি আজি বলিতে পারি না বলাতে পারি আমার প্রাঙ্গণে বলো সেদিন আমার কবে হবে আমার প্রাঙ্গণে বলো সেদিন আমার কবে হবে বলিতে পারি না বলাতে পারি বলো সেদিন আমার কবে হবে সুধা মাখা কৃষ্ণ বলো সেদিন আমার কবে হবে সুধা মাখা কৃষ্ণ বলো সেদিন আমার কবে হবে গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল বলো সেদিন কবে কবে হবে ওরে জয়দেব যতই আমরা হরি হরি বলি না কেন আমাদের কামনা বাসনা ইন্দ্রিয়গুলি এতই প্রখর ওদেরকে দূরীভূত করতে বা ওদেরকে দমন করা সহজ ব্যাপার নয় কি তাই না ষড়রিপুকে বশ করা ভীষণ কঠিন ব্যাপার কিন্তু কারণ ষড়রিপুরে মত্ত হয়ে তো আমরা কামনা বাসনা লোভ লালসায় মত্ত হয়ে আমরা এই সংসারে রয়েছি আমার করছি তাই কোনোদিন ভগবানকে পেতে পারবো না এই সংসারে থাকলে ভগবানকে লাভ করা যাবে না বলছে বাবা আচ্ছা বাবা তুমি বলেছিলে যে ভগবানকে যদি কেউ ভক্তি ভরে ভগবানের চরণে যদি সব সঁপে দিতে পারে আমার যা আছে সব যদি ভগবানকে সঁপে দিতে পারে তবেই নাকি ভগবান দেখা দিবে তাই তো আচ্ছা বাবা বলো তোমার ওই ভগবান কোথায় আছে বলছে বাবা বলো ভগবান কোথায় আছে ছোট্ট ছেলে তার মধ্যে কেমন ভক্তির উদয় হয়েছে দেখো বলছে ভগবান কোথায় আছে বলো আমার যা আছে আমি সব ভগবানকে দিয়ে দেব তুমি না হয় সংসার গড়ে তুলেছো আমাকে জন্ম দিয়েছো সংসার করেছো তুমি এই মায়াকে কাটাতে পারছো না কিন্তু আমি এখনো সংসার করিনি আমি এখনো খুবই ছোট আমি এখনো শিশুমতী তা বাবা বলো আমার এখনো যা আছে আমি সব গোবিন্দায় নমঃ বলে সঁপে দেব তুমি শুধু বলো ভগবান কোথায় আছে কি গো ভগবান কোথায় আছে গো ভগবানকে দেখেছে ভগবানকে দেখা কি যায় তবে এখানে ভগবান এসেছে কি তাই না হরি বল ভগবানকে দেখতে এসেছি না কি গো ভগবানকে এখানে এসেছে ভগবান আসেনি হরি বল বলবেন তো ভগবান কি এখানে এসেছে ভগবানের দেখা পেয়েছে না ভগবানকে দর্শন করেছে নববিধানে ভক্তি প্রথম হলো শ্রবণ কীর্তন শরণ অর্চন বন্দন বিষ্ণু শরণ শঙ্খদাস শেষে বলছে আত্মনিবেদন ভগবানকে পেতে গেলে আমাদের নববিধা ভক্তি করতে হবে আগে শ্রবণ আগে শুনতে হবে কৃষ্ণ নাম আস্বাদন করতে হবে কীর্তন ভগবানের নাম বলতে হবে বন্দনা করতে হবে ভগবানের সেবা পূজা দিতে হবে যত যাই করুন না কেন শেষে কিন্তু বলেছি আত্মনিবেদনম সখ্যদাস্য আত্মনিবেদনম সখী ভাব হতে হবে দাস্য ভাব হতে হবে ভক্ত হতে হবে তারপরে আত্মনিবেদন করতে হবে তবেই কিন্তু ভগবানকে পাওয়া যাবে তাই এখানে কি ভগবান আসেনি গো ভগবান না হলে এখানে এত ভক্ত এসেছে কেন ভগবানকে নিয়ে এসেছে গৌরাঙ্গ মহাপ্রভুজি এসেছে না এখানে আসেনি কিন্তু এখানে হরিনামের মেলা বসিয়েছে বিগ্রহ রয়েছে হরি মন্দির রয়েছে কি তাই তো গোপালজি এসেছে আপনারা
এসেছেন, ভক্ত সমাগম হয়েছে, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত রেখেছেন নাম বাঞ্ছা কল্পতরু। তাই ভগবান আমাদের মতো জীবকে সৃষ্টি করেছেন বলেই তো আমরা এত সুন্দর পরিবেশে এসেছি, হরিনাম আস্বাদন করছি। কিন্তু ভগবানকে আমরা কি দেখিনি গো? ভগবানকে দেখেছি? ভগবানকে আমরা চিনতে পেরেছি? ভগবান কিরকম দেখতে গো? ভগবান খুব দেখতে সুন্দর, তাই না? ভগবানের কোনো আকার আছে? ভগবান হলেন নিরাকার, কোনো আকার নাই। আমরা যেভাবে রূপ দিয়েছি সেইভাবে ভগবান। ইনিকে না, ইনি হচ্ছেন নারায়ণ, ইনি হচ্ছেন, কেউ কি দেখেছি ভগবান এইভাবে দেখতে হয়? ভগবান হলেন নিরাকার। ওই যে এখানে যে আমাদের মূর্তি আছে, যে ভগবান আছে, উনি হলেন চিন্ময় মূর্তি, আর আমাদের দেহে রয়েছে ওখানে যে ভগবান আছে ওই ভগবান হলো মৃন্ময়, আর আমাদের মধ্যে যে ভগবান রয়েছে তিনি হলেন চিন্ময়। এই চিন্ময় ভগবানকে জানতে গেলে গুরুচরণ আশ্রয় করতে হবে। কিভাবে ভগবান, কোথায় রয়েছে ভগবান, ভগবান কিসে সন্তুষ্ট হবে, কিভাবে সন্তুষ্ট হবে? চিন্ময় শক্তি রূপে আমাদের দেহে আত্মা রূপে ভগবান বিরাজ করছেন। সমস্ত জীবের মধ্যে আত্মা রূপে ভগবান বিরাজ করছেন। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। সর্বজীবের মধ্যে ভগবান আত্মা রূপে বিরাজ করেছেন। তাহলে ভগবানকে আমরা কি পাইনি? ভগবানকে আমরা পেয়েছি, ভগবানকে আমরা পাইনি, কিন্তু অনুভব করেছি কি? তাই তো, যে ভগবান আছে, অস্তিত্ব আছে। এখানে যে এই যে আলোগুলি জ্বলছে, আচ্ছা এর কোনো আকার আছে? কোন আকার আছে? যেভাবে আকার দিয়েছি, যেভাবে রং দিয়েছি সেইভাবে জ্বলছে। এটা লাল, ওটা নীল, ওটা সাদা। ওর মধ্যে যে কারেন্টটা রয়েছে ওটা কোনো কি বস্তু? অনুভব করছি যে ওর মধ্যে থেকে একটা কিছু একটা আছে, যে আমাদের শক্তিটা প্রকাশ হচ্ছে, যে অনুভব করছি যে এটা এবার আলোটা জ্বলেছে, অনুভব করছি। এটাতে হাত দিলে কি হবে? কি হবে? বলো হরি হরি বল হয়ে যাবে। তাহলে ওটাতে যদি আমরা হাত দিই, এই কারেন্টটা যদি হাত দিই, তবেই বুঝতে পারবো ওর মধ্যে কি পাওয়ার আছে, কি শক্তি আছে। কিন্তু তা না হলে বুঝতে পারবো না ওর মধ্যে কি ক্ষমতা রয়েছে। দেখে কি মনে হচ্ছে ওর মধ্যে কোনো ক্ষমতা আছে? তাহলে ওর মধ্যে ওকে ধরলে তবেই বুঝতে পারবো ওর কতখানি পাওয়ার রয়েছে, কতখানি শক্তি রয়েছে, তবেই বোঝা যাবে। ঠিক তেমনি ভগবান যে কতখানি, ভগবান কোথায় রয়েছে, ভগবানকে ধরতে গেলে, ভগবানের শক্তি অনুভব করতে গেলে ধরতে হবে। কাকে ধরতে হবে? গুরুচরণ আশ্রয় করতে হবে, যিনি আমাদের পথ প্রদর্শক।